কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছে, ফলো করছিলেন কেন আমায়? আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আছে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান, কি হয়েছে চাচা? ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা ঘরে দুটা দুল ছিল, নিতে আইছে, আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। 60 টাকার লেগে আমার প্রতিদিনে মারধর করে, আমার অনেক অশান্তি হইতাছে। তিমু। এই হ্যাঁ ভাই। নাম কি? কাশেম। কে লেগা? ভাই আমার মারতেছেন কে? কি করছি আমি? নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারিয়ার দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছে? আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার তো, ইনসাফটাও আমার। মনে থাকবে? মনে থাকবে। চল। চিত্রনাট্যটা মন্দ নয়, সবকিছুই একদম নিখুঁত। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন, তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে, নাকি আপনার কোনো পরিবারই নেই? আমার বাড়ি খুব একটা দূরে না, আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন, দাওয়াত রইল।